ঠিক এই মুহূর্তে বাংলাদেশের বর্তমানে প্রেক্ষাপটে আমরা যদি রাজনীতিটাকে বিশ্লেষণ করি, পর্যালোচনা করি, আমরা সহজেই কথা বলতে পারি ইসলামী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলো তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই। 16টা বৎসর যে ত্যাগ এবং কুরবানি আমরা দিয়েছি রাজনৈতিক ময়দানে, সাধারণত রাজনৈতিক ময়দানে ত্যাগ এবং কুরবানির পরে বড় ধরনের সফলতা আসে। যদিও আমরা দুনিয়াবি কোনো স্বার্থ কিংবা সফলতার জন্যে 16 বৎসর ত্যাগ কিংবা কুরবানি দেইনি, তারপরেও সাধারণ হিসাবটা এমনই, রাজনৈতিক ময়দানে যারা ত্যাগ কিংবা কুরবানি দিবেন, পট পরিবর্তন হলে রাষ্ট্র পরিচালনায় তাদের বড় হিস্সা থাকে, তাদের বড় অংশ থাকে। গত 16টা বৎসর ধরে কওমি ঘরানার রাজনৈতিক সংগঠন, দলগুলো, নেতৃত্ব, কর্মীরা যে পরিমাণ রক্ত দিয়েছে, আমি তো মনে করি সেই পরিমাণ পানীয় পান করে নাই যারা সফলতা ভোগ করতেছে। পট পরিবর্তনের পরে রাজনৈতিক অ্যাচিভমেন্টের জায়গায় রাজনৈতিক ব্যর্থতা বলবো আমি। এর কারণ কি? আমি যদি সোজা কথায় তার উত্তর দিতে চাই, আমি বলবো আমরা আন্দোলন সংগ্রাম করেছি বটে, তবে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারিনি। আমরা আন্দোলন সংগ্রাম করেছি, ত্যাগ এবং কুরবানি দিয়েছি, নেতৃত্ব তৈরি করতে পারিনি। যার জন্যে বর্তমানে আমাদের ঘরানার রাজনৈতিক দলগুলোর বড় কোনো রাজনৈতিক অর্জন, আমি পরিষ্কার বলি রাজনৈতিক অর্জন তো আমাদের অনেক আছে, রাজনৈতিক তেমন কোনো সফলতা আমরা অর্জন করতে পারিনি। আমি 21 সালে জেল থেকে বের হওয়ার পরে ছাত্রদের নিয়ে যে স্বপ্ন দেখতাম, এখনো আমি সেই স্বপ্নটাই দেখি, যে ছাত্রদের ভেতর থেকে আমরা যদি রেজাল্ট তৈরি করতে না পারি, নেতৃত্ব তৈরি করতে না পারি, নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারি, বারবার আমরা রক্ত দেব, ত্যাগ দেব, কুরবানি দেব, পট পরিবর্তন হবে, কিন্তু পট পরিবর্তনের পরে আমরা তেমন কোনো সফলতা অর্জন করতে পারবো না। যদিও ইসলামী ছাত্র ফোরামের নেতৃত্বের রাজনৈতিক কাজটাই বড় কাজ বা মৌলিক কাজ নয়। ইসলামী ছাত্র ফোরামের বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে যে এই ছাত্র সংগঠন রেজাল্ট তৈরি করবে, নেতৃত্ব তৈরি করবে। যে রেজাল্ট বা নেতৃত্ব শুধু রাজনৈতিক ময়দানে নয়, দাওয়াত ও তাবলীগ থেকে শুরু করে লিখনির জগতে সর্বত্র তারা নেতৃত্ব এবং রেজাল্ট দিয়ে সেই ময়দানকে উর্বর করবে, সেই ময়দানে কাজ অগ্রসর করবে। আজকে রাজনৈতিক সংগঠন মানেই হচ্ছে মূল রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়াদৌড়ি করা এবং মিছিল মিটিং করা, কিছু কর্মসূচি বাস্তবায়ন করা, সেখান থেকে বের হয়ে গঠনমূলক কাজ করবে, মৌলিক নেতৃত্বের জায়গা তৈরি করবে। ইসলামের প্রত্যেকটা দিক, শুধু রাজনীতি কেবলমাত্র একটা দিক, এর বাইরে যতগুলো অপরিহার্য দিক আছে ইসলামের, অর্থাৎ পূর্ণাঙ্গ ইসলামে যতগুলো বিষয় আসে, সবগুলো বিষয় নিয়ে কাজ করবে ইসলামী ছাত্র ফোরাম। শুধু রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে পট পরিবর্তন করা যায়, চেয়ারে থাকা ব্যক্তিটাকে বদল করা যায়, কিন্তু সংস্কার করা যায় না, যার বড় প্রমাণ এই 24-এর অভ্যুত্থান। আমরা ওই অর্থে জুলাই সনদে আমি নিজেও স্বাক্ষর করেছি, আমি সেখানে কোনোভাবেই সন্তুষ্ট হতে পারিনি যে সনদ আমরা তৈরি করেছি।
যে সংস্কারের আমরা রূপরেখা দিয়েছি তা 19 থেকে 20 একটা পরিবর্তন হয়েছে বটে। আমি তো বলি, যেহেতু এখানে ইসলামী ছাত্র সংগঠনের নেতৃত্ব আছে, আমরা প্রচলিত সিস্টেমে 19 থেকে 20, 20 থেকে 19 করেছি। এর নাম সংস্কার না। আমরা কারো ক্ষমতা কমিয়েছি, কারো ক্ষমতা বাড়িয়েছি। আমরা সরকারি দলের কিছু চেয়ারে বিরোধী দলকে বসাবার জন্য চিন্তা করেছি, আবার বিরোধী দলকে কিছু ফ্যাসিলিটি দেওয়ার চিন্তা করেছি। এতটুকু পরিবর্তনের মাধ্যমে, সংস্কারের মাধ্যমে জাতির ভাগ্য পরিবর্তন হবে না, জাতি সুশাসন দেখতে পাবে না। পরিবর্তনের যে ধাপ দরকার ছিল, কোনোভাবেই আমরা সেটা অতিক্রম করতে পারিনি। এর পেছনেও বড় ব্যর্থতা এই কারণে, যারা সংস্কার করবে, পরিবর্তন করবে, তাদেরকে আমরা তৈরি করতে পারিনি। তারা আমূল পরিবর্তন বা সংস্কারের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেনি। আমি মনে করি একটা হয়তোবা আগামী 5 বছরে একটা অনুকূল পরিবেশ আমাদের জন্য থাকবে। ইসলামী ছাত্র ফোরামের প্রত্যেকটা দায়িত্বশীলের কাছে আমার অনুরোধ, বর্তমানে যে কাদা ছোড়াছুরির রাজনীতি, গালাগালির রাজনীতি, আশ্চর্যের ব্যাপার হলো আমার প্রতিপক্ষের কোনো কাজ আমার বুঝে আসে নাই, চলো তার কমেন্টে 2-4 হাজার গালাগালি করি। অথচ তার দল বা তার নেতা কিছুক্ষণ পরে আবার সে কাজটা করতেছে, সেখানে সে নীরব থাকতেছে। আমরা কিছু মানুষকে বিচ্যুত হতে দেখছি। সে যে বিচ্যুত, এটা বোঝাবার জন্য আমার দলিল দেওয়ার প্রয়োজন নাই। তার 6 মাস আগের একটা কথা সামনে টানলেই দেখা যায় তার কথাই সে গোমরা, তার কথাই সে ভ্রষ্ট প্রমাণিত হয়ে যাচ্ছে। আমি তার বিরুদ্ধে কোনো দলিল উপস্থাপন করার দরকার নাই। সুতরাং ওই কর্মী, ওই আবেগী কর্মী যে অন্য দলের কোনো একটা কাজের সমালোচনা করছে, আবার ঠিক তার দল যখন সে কাজটা করছে তখন সে চুপ থাকছে, তাহলে সেই সমর্থক সেও যে ভ্রষ্ট, এটা প্রমাণ করবার জন্য নতুন কোনো দলিলের প্রয়োজন নাই, সহনশীলতা নাই। আমি অন্তত 26 বছর যাবৎ রাজনৈতিক ময়দানে কাজ করি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের রাজনীতির এ থেকে জেড, আদর্শলিপি থেকে একেবারে চূড়ান্ত ক্লাস পর্যন্ত দল, ব্যক্তি, আলহামদুলিল্লাহ বড়দের সোহবতের কারণে আমার মুখস্থ আছে। এবং আমি গত 16 বছরে একদিনের জন্যে ফেসিবাদের কোনোভাবে সমর্থন হয় এমন ছোট্ট একটা কর্মসূচিতেও আমি অংশগ্রহণ করি নাই। ফেসিবাদের কোনো লোকজনের কাছেও যাই নাই। আজকে এই সময়ে যদি আমি আমার রাজনৈতিক চিন্তাধারা ইস্টাবলিশ করতে চাই, ফেসিবাদের সঙ্গে সর্বশেষ মুহূর্তে সম্পর্ক রেখেছে ওই দলের কর্মী এসে আমাকে বোকা দিবে। আমি অবাক হয়ে যাই সেই জায়গায়। তার দল ফেসিবাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, পরিবর্তিত বাংলাদেশে আমি আমার চিন্তাকে ইস্টাবলিশ করব, সে তখন আমাকে গালাগালি দিতেও দ্বিধা করে না। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতি এবং সমর্থকদের বাস্তবতা। আমি মনে করি ইসলামী ছাত্র ফোরাম গঠনমূলক কাজ করবে, আবেগ দিয়ে কিচ্ছু হয় না। ওই সমর্থক আর ওই ফেসবুকের লাইকার, এগুলো বিপদ দেখলে আগে থেকে ঘরে বসে থাকবে, মাঠেও নামবে না। এগুলোর উপরে ভিত্তি করে রাজনীতি হয় না, রাজনীতি চলবে না। আমি মনে করি প্রয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যম বয়কট করে হলেও ছাত্র ফোরাম তারা রেজাল্ট তৈরিতে মনোযোগ দিবেন। কিভাবে আমরা রেজাল্ট তৈরি করে সত্যিকার অর্থেই আমরা একটা পরিবর্তন আনতে পারি, এবং সেই পরিবর্তন কোরআন এবং সুন্নাহ নির্ভর যে চিন্তা ভাবনা আছে, সেই চিন্তা ভাবনা দিয়ে পরিবর্তন আনতে হবে। তাহলে নিঃসন্দেহে আমরা সত্যিকার অর্থেই বাংলাদেশে একটা সুশাসন এবং বাংলাদেশের মানুষের কল্যাণ করতে পারব। ইফতারি একেবারে সময় নিকটবর্তী হয়ে গেছে, 7-8 মিনিট বাকি আছে। আমি মনে করি যে এখন আর কথা লম্বা নয়। আজকে ইফতারের এই আয়োজন চাইলে আরো বড় করে করা যেত। ছাত্র ফোরামের নেতৃবৃন্দ আমাকে বলেছিলেন যে আমরা একটা গণ ইফতারের ব্যবস্থা করি, বড় ধরনের প্রোগ্রাম করি। আমি বললাম সেটা তো করেই মানুষ, তোমরা বরং তোমাদের কয়েকজন দায়িত্বশীলকে একসাথে করো। তোমাদের চিন্তার সঙ্গে মিল আছে যে দায়িত্বশীলরা, তোমরা বসো, তোমরা এক জায়গায় ইফতার করো এবং নিজেরা সেখানে
বাস্তবতা উপলব্ধি করে, বর্তমান অবস্থা উপলব্ধি করে তোমরা সিদ্ধান্ত নাও কিভাবে বাংলাদেশে কাজ হবে, কিভাবে বাংলাদেশে একটা আমূল সংস্কার, একটা বিপ্লব সম্পাদন করা হবে। স্লোগান দিলে বিপ্লব হয়ে যায় না। আজকাল তো বড় আশ্চর্যের বিষয় হলো আমরা কেবলমাত্র স্লোগান দিয়ে বিপ্লব করতে চাই। একটা রাজনৈতিক দল আছে, তাদের স্লোগান ভারত বিরোধী স্লোগান, খুব প্রচণ্ড রকমের স্লোগান। কিন্তু নির্বাচনের আগেই আমরা দেখলাম যে ভারতের সঙ্গে গোপনে ওদের সাথে সম্পর্ক সবচাইতে বেশি। আমি এখানে এসে হোঁচট খেয়ে যাই যে রেজাল্ট তৈরি হয় নাই, দল তৈরি হয়েছে। সুতরাং দলে পদ পদবি পূরণ করার জন্য কিছু ব্যক্তিত্ব নেতৃত্ব তৈরি হয়েছে। এই নেতৃত্ব, এই দল জাতির কল্যাণে কাজ হবে না। হ্যাঁ, চেয়ারে থাকা ব্যক্তিটাই কেবলমাত্র পরিবর্তন হবে। আমূল পরিবর্তনের জন্য ছাত্র ফোরাম কাজ করবে। আমরা